দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। সবজির আজকে শুক্রবার এবং সবজির দাম কেমন সেটি আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা যুক্ত রয়েছেন। আপনাদেরকে যদি একটু জানাই, সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজি কিন্তু 10 থেকে 20 টাকা করে বেড়েছে এবং বেগুন এবং করলা, সিম এবং শসা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি এবং অন্যান্য যে সবজিগুলো বিক্রি হচ্ছে সেগুলো প্রায় 80 টাকার মতো বিক্রি হচ্ছে এবং বেশিরভাগ সবজি আমরা দেখেছি যে 80 টাকার নিচে কোনো সবজি আমরা দেখিনি এবং কারওয়ান বাজারে গত সপ্তাহের তুলনায় এবং এই সপ্তাহে সবজির দাম কিছুটা বেশি এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলছি যে তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তারা বলছেন যে সবজি যে সরবরাহকারী গাড়ি বা তাদের যে আসার যে খরচ সেটা বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু এই সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য সবজির সরবরাহ ঠিক আছে এবং সরবরাহ আগের তুলনায় কিছুটা কমেছে, কিন্তু সরবরাহ বা ঘাটতি বা এমন কিছু কিন্তু দেখা দেয়নি এবং বৃষ্টির কারণে অনেকে আবার অজুহাত দিচ্ছেন যে বৃষ্টির কারণে কিছুটা সবজি কমেছে এবং আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে মরিচের দামটা একটু কিছুটা বেড়েছে। এই যে মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় মরিচের দাম কিছুটা বেড়েছে। বাজারে শুক্রবারে কিন্তু কারওয়ান বাজারে প্রতি সময়ে কিন্তু আমরা দেখি বাজারে কিছু ক্রেতার একটু ভিড় লাগে এবং যেহেতু সপ্তাহে কর্মদিবস, আজকে শুক্রবারের ছুটির দিন, সেজন্য সবাই একেবারে সপ্তাহের যে বাজারটি সেটি কিন্তু একেবারেই করে একসাথে করে নেন, সেজন্য কিন্তু সবাই ছুটে আসেন এবং অন্যান্য দিন কিন্তু তেমন মানুষের ভিড় দেখা যায় না এবং আমরা বিক্রেতা এবং ক্রেতার সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে যেহেতু সবজি কিছুটা বৃষ্টি এবং কারণে সবজি বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, ধনেপাতা, বেগুন, ঢেঁড়স সহ অন্যান্য যে সবজিগুলো, সবগুলো সবজিরই দাম বৃদ্ধি, অর্থাৎ 80 টাকার নিচে কোনো সবজি আমরা দেখতে পাচ্ছি না। তো আপনাদেরকে যদি একটু দেখাই যে সবজির বাজারে আগুন লেগেছে এবং দেখুন, কারওয়ান বাজারে শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু অনেকেই কাজ করে খাচ্ছেন এবং অর্থাৎ যারা দৈনিক আয়ের মানুষ তারা কিন্তু নাজেহাল এবং নাবিশ্বাস হয়ে পড়ছেন। আমরা কিছু মানুষের সাথে কথা বলি যারা বিক্রেতা এবং তারা বলছেন যে সবজির সংকট এবং আড়তদারদের দোষছেন। তারা বলছে যে আড়তদাররাই সবজির দাম বাড়িয়ে ফেলছে, সেজন্য তারা বাড়তি দামে কেনার কারণে তারা বাড়তি দামে কিন্তু বিক্রি করছে, অর্থাৎ একজন দোষছেন আরেকজনকে। অর্থাৎ কিন্তু অন্যদিকে ক্রেতারা যেটি দাবি করছেন সেটি হচ্ছে তারা বলছেন যে আগের তুলনায় বাজার মনিটরিং এবং সেটি কিন্তু খুবই কমে গেছে এবং তেমন দেখা যাচ্ছে না। বাড়তি শসা হলো 70 টাকা কেজি, তারপর পটল 60, ঝিঙ্গে 60, লাউ 60 টাকা 50 টাকা পিস, সরা 60 টাকা, ঢেঁড়স বটবটি 80 টাকা। সবজির দাম একটু বাড়তি, শীতের সবজি বাইরে এলে একটু দাম কমবে। অর্থাৎ সবজি যে বিক্রি সেটি এবং ক্রেতাদের দাবি তারা বলছেন যে দ্রুত বাজার মনিটরিং এবং সবজি বাজারগুলো মনিটরিং করার দলে এবং আড়তগুলোকে সিন্ডিকেট ভাঙতে পারলেই কিন্তু সবজির দাম কমে যাবে এবং তাদের নাগালের মধ্যে সবজি কিনতে পারবে, এমনটাই বলছেন। দর্শক, ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ।